আমি ৭১ দেখিনি, আমি দেখেছি জুলাই। তবে আমি কোনোভাবে ৭১-এর সাথে জুলাইকে তুলনা করতে চাই না। ৭১ হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, যে ৭১-এর স্বাধীনতায় আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর ২৪ জুলাই হলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ইতিহাস। অতএব আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে আমরা জুলাইকে তুলনা করলে হবে না। এই দেশে শুরু থেকে পরাজিত শক্তিরা কখনোই পরাজয় মেনে নেয়নি, কখনোই মেনে নেয়নি। ৭১-এ যারা পরাজিত হয়েছে তারাও পরবর্তীতে এসে মুক্তিযোদ্ধা সেজেছে। তারাও একটা সময় এসে বলছে তারাও মুক্তিযোদ্ধা ছিল, তারা স্বাধীনতার পক্ষে ছিল। ঠিক ২৪-এর পরে এসেও আওয়ামী লীগ বলছে তারা এই দেশও জাতির কোনো ক্ষতি করেনি, তারা এই দেশও জাতির সাথে কোনো জুলুম অন্যায় অবিচার করেনি। যেখানে জাতিসংঘ স্বীকৃত জুলাইয়ে ১৪০০ গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে আওয়ামী লীগ বলছে তারা কোনো গণহত্যা করেনি, এগুলো মিথ্যা বানোয়াট ছিল। আওয়ামী লীগ জাতিসংঘে চিঠি দিয়েছে, তারা বলছে জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি, ১৪০০ গণহত্যা এটি বানোয়াট, এটি মিথ্যা ছিল, তারা কোনো অন্যায় অবিচার জুলুম অপরাধ করেনি। আবার জাতিসংঘ আওয়ামী লীগের সে চিঠিকে প্রত্যাখ্যান করে বলেছে জুলাই গণহত্যা, ১৪০০ গণহত্যা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা জুলাইয়ের পরে দেখেছি জুলাই নিয়ে ক্রেডিট ভাগাভাগি করতে, কে মাস্টার মাইন্ড, কে কি। হ্যাঁ, ঠিক স্বাধীনতার পরবর্তীতেও এই সমস্ত হয়েছে। এই যে ক্রেডিট ভাগাভাগি, কে কি করেছে, কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে এটা সেটা। হ্যাঁ, ঠিক ২৪-এর পরেও, ২৪-এর আগে যাদের কোনো অবদান ছিল না, জুলাইয়ের আগে কোনো অবদান ছিল না, তারাও জুলাইয়ের পরে এসে তারাও ক্রেডিট ভাগাভাগি করে। হ্যাঁ, এটি বাংলাদেশের নতুন কিছু না। এই ক্রেডিট ভাগাভাগির ব্যবসা সে বাংলাদেশের শুরু থেকে হয়ে আসছে। তবে এই ফাঁকে যারা অপরাধী তারাও একটা সুযোগ নেয়, এই হলো অবস্থা।